ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য যাদব এক্সপোজ করা। একজন টিচার হয়ে আপনি আরেকজন টিচারকে কখনো স্ল্যান্ডার করা, এটা কখনোই আমি ভালো চোখে দেখবো না, এবং কেউই এই জিনিসটা আসলে ভালো চোখে দেখতেছে না। আপনি ভালো চোখে দেখছেন কিনা না দেখছেন আমার তো যায় আসে না ভাই। দ্বিতীয় কথা, কে ভালো চোখে দেখছে না? আপনি কি কেউ মতামত নিয়েছেন নাকি মির্জা ফখরুলের মতো বলা শুরু করে দিয়েছেন সবাই ডিসেম্বরে নির্বাচন চাই? আমিও ডিসেম্বরে নির্বাচন চাই না, আমিও সাপোর্ট করি, ভিডিওটা ঠিকই আছে। আর তৃতীয় কথা, আপনি যে স্ল্যান্ডার ওয়ার্ডটা ইউজ করেছেন 90% জনগণিতে তার অর্থ জানে না। আর জানবি কি করে? আপনাদের পীড়িত, আপনাদের না মানে তাদের পীড়িত। হ্যাঁ, ইংরেজি ভুল করে, ইংরেজি গ্রামার ভুল করে। হাইরে, সালামদের অর্থ অপবাদ, অপবাদ অর্থ হচ্ছে কোনো কাউকে এখানে দিয়ে দিচ্ছি, পড়ে নেন আপনারা। হ্যাঁ, আর যখন আপনার প্রমাণ করতে পারছে না, লাইভ ডিসকাশন আসতে ভয় পাচ্ছে, তাহলে এটা অপবাদ কেন হইবে? বাংলা যেটাই করতে পড়ে আসুন আগে। একজন টিচার হিসেবে আরেকজন টিচারকে বি বা সি গ্রেডের টিচার বলা, এটা মানে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এবং আপনি বি বা সি গ্রেডের টিচার কিসের ভিত্তিতে বলছেন যে আমি 20 ইয়ার্স এক্সপেরিয়েন্স? সঞ্জয় 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 তো 10 ব্যাচ। 10 ব্যাচ, বাট আমি একটা জিনিস বুঝলাম তো ভাই, এই ছেলে এত সিনিয়র, বাট এর তো কোনোদিন ওমেগা উদ্ভাস কোথাও জীবনে টিকিটাও দেখি না। এ কোথা থেকে ইয়ার্স এক্সপেরিয়েন্স চলেন দেখি। ইন্টারফেয়ার হতে পারে বাংলাদেশের উপরে থাকে একটা ওয়েবের সাথে একটা ওয়েবের উপরে থাকে বলে নতুন একটা পড়ানো তৈরি হয়। এটা কোন দিকে হবে? তাদের দুজনের সাথে সমন্বয় বাড়ানো করতে পারবে। আমি 5 বছর ধরে অনলাইনে পড়াই এবং ইঞ্জিনিয়ারিং এ বুয়েটে ফার্স্ট ইয়ারে আমাদের ফিজিক্স কোর্স ছিল, ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি একটা কোর্স ছিল। এই দুই কোর্সের মধ্যেই আমাদের কেমিস্ট্রিতে শেখানো হয়েছে আলো কি জিনিস। সো ওইখানে আমি কোনো মতে পাস করছি, মানে অনেক কষ্টে কষ্টে পাস করছি। ইয়েট এত বড় মনিউমেন্টাল মিস্টেক করিনি। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের উপরিক পতনের কারণে নাকি আলোর সৃষ্টি হয়। দিস ইজ 20 ইয়ার্স এক্সপেরিয়েন্স মাই ফ্রেন্ডস। Hold up, yeah. I can teach that bitch my language like Rosetta Stone. Yeah, for that bitch one time and then I'm falling. আপনি এই ভিত্তিতে কিভাবে একজন টিচারকে বি বা সি গ্রেড টিচার বলতে পারেন? উনি যদি বি বা সি গ্রেড টিচার হয় তাহলে আপনি কি? হোয়াট আর ইউ ফর 20 ইয়ার্স? বেশি বলবো না, বেশি কথা বলবো না। নেক্সট যেটা সিন্ডিকেটের কথা বলছেন, দেখেন এসিএস সিন্ডিকেট, বন্দি পাঠশালাও সিন্ডিকেট, শিখাও তো সিন্ডিকেট, শিখতেও তো ছিল না অনেকদিন। তো শিখোর এত কোটি কোটি টাকা, এত ফান্ডিং, স্টিল আপনাকে সেই লেভেলে নিতে পারেনি শিখো। কেন পারেনি? বিকজ দে কুডন্ট ডেলিভার। ওরা ভালো কন্টেন্ট স্টুডেন্টদেরকে ডেলিভার করতে পারেনি, এটা হলো বাস্তব কথা। এবং এটা প্রমাণও এই ক্লাসের প্রমাণটাও কিন্তু শিখর ডাউনফলের একটা প্রমাণ। শিক্ষার প্রমাণ নন ফল হলো ভাই, আর শিকারি পড়তে ভাই তোদের তিনি অনেক আগে দিয়ে দিয়েছেন। আর এনতানা পান্নাই মেয়েটা ভিডিওতে খুঁজে করে বলে দিয়েছেন ভাই। আর নেক্সট জিনিস, ব্রিচ অফ প্রাইভেসি, এটা সবাই জানি। আপনি যে ওনার কল রেকর্ডিং বললেন, ওনারে যে ফাঁসাই দিলেন, এটা ঠিক করলেন? উনি কি আপনাকে অনুমতি দিয়েছে আপনাকে ফাঁসানোর জন্য? নো। আরেকটা কথা আপনি বলছেন যে হিরো আলম এবং সালমান শাহ, এই যুগে হিরো আলম বেশি ভিউ পাবে, সালমান শাহ বেশি ভিউ পাবে না। অ্যাকচুয়ালি এটা ঠিক, অ্যাকচুয়ালি এটা ট্রু। সেখানে আপনার মনে হয় এখানে এই দুইটা ছবির মধ্যে হিরো আলমের সাথে কার মিল, সালমান শাহের সাথে কার মিল? এটা আপনাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। Open it up, open it up, with a bell in the trunk. আমি সুশীল সাজি নাই, আমি সত্যটা বলেছি, সবার শত্রু হয়েছি। সবার শত্রু কোন পর্যায়ের শত্রু একটু পরে আসো না। আচ্ছা, আমরা একটু নায়কদেরকে চিনে আসি, হিরোদেরকে চিনে আসি, চলো। কিপ। আচ্ছা, সো এই গবেষণাটা আমার অনেক আগেই করা ছিল। তুমি যদি ইন্ডিয়ান হিরো লেখে সার্চ দাও ইউটিউবে, এই যে জাস্ট লেখা আছে ইন্ডিয়ান হিরো, তখন তুমি কাদেরকে পাবা, কি কি ভিডিও পাবা, কি কি কন্টেন্ট পাবা, হ্যাঁ, তাদের বিভিন্ন সুন্দর সুন্দর কোটস পাবা। কোট মানে বুঝো তো,
মানে মোটিভেশনাল কথাবার্তা অমুক তমুক হাবি জুবি, তাদের টাকা পয়সা অমুক তমুক, ভালো জিনিস, মানে এখান থেকে শেখার আছে, আসলেই আসলে ভালো কিছু শেখার আছে। আর এই তো আমার পার্সোনাল না, মানে আমি তো ইউজ করি না এই স্মার্ট বোর্ডে, আমারটা তো আমার মোবাইলে, ওইখান থেকে সার্চ দিলে আরো ভালো ভালো কন্টেন্ট আসে, কারণ আমি ভালো ভালো কন্টেন্ট দেখি। এগুলো তো আত্রা ফাত্রা কি দিয়ে কি আসছে, তাও যা আসছে। এইবার আসো তোমাদেরকে দেখাই, তুমি যখন বাংলাদেশি হিরো লিখে সার্চ দিবা তখন তুমি কি পাবা? মারা গেল হিরো আলম। হিরো আলম তুমি ছাড়া আর কাউকে দেখবা নাই যে হিরো আলম, দ্যাট ইজ বাংলাদেশি হিরো। এতক্ষণে একটা পাইছো টপ 5 বাংলাদেশি অ্যাক্টরস, তার মধ্যেও কি আছে আমি জানি না। এই যে হিরো আলম,